আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেরদৌস একাডেমি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী 3.1-এর 3, 4, 5 এবং 6 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। তো এখানে এই অঙ্কগুলো সমাধান করলে তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে। এই সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় সেই বিষয়ে আমার দুটো ভিডিও আছে, তুমি পার্ট 1 এবং পার্ট 2 সেই ভিডিও দুটো দেখে আসতে পারো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্ক দিকে মনোযোগ দিই। দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে আমাদের। 3 নম্বর অঙ্ক আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। দেখো তোমাকে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন অঙ্ক করতে যাই তখন কোথায় 4ab হয় আর কোথায় 2ab হয় আমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারি না, এজন্য আমরা অঙ্ক সঠিকভাবে করতে পারি না। তো দেখো এখানে কি বলছে, দেখো এখানে মান দেওয়া আছে a - b, ভালো করে দেখো মান দেওয়া আছে a - b, আবার a b এর মান দেওয়া আছে। এখন বলছে a + b। দেখো মান যদি a - b এর থাকে, আবার এখানে যদি a + b এর মান বের করতে বলে, তাহলে সূত্রের ক্ষেত্রে হবে 4ab। যখন আমরা সূত্র বসাবো তখন হবে 4ab। আর যদি এখানে +2ab থাকতো, এখানে a + b = 4 থাকতো, আর এখানে যদি a + b এর মান বের করতে বলতো তাহলে এখানে হতো 2ab। তো আশা করি তুমি বুঝতে পারছো কোথায় 2ab হবে আর কোথায় 4ab হবে। তো 3 নম্বর অঙ্কটার দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবা 3 নম্বর অঙ্কটা আছে এরকম। প্রথমে এরকম করে লিখবা, দেওয়া আছে। তাহলে দেখো তো কি দেওয়া আছে a - b = 4, আবার কি দেওয়া আছে ab = 60। তাহলে দুইটা মান দেওয়া আছে না। এখন বলছে কি a + b এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কি a + b এরও একটা সূত্র জানি, a + b হোল স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, আমরা জানি a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এখানে আছে কি, যেহেতু আমার মাইনাসের মান দেওয়া আছে এই কারণে আমরা মাইনাসের সূত্র বসাইছি, আর এখানে যেহেতু মাইনাস নিছি এখানে নিছি প্লাস, আর এখানে কি নিছি 4ab নিছি। দেখো তাহলে a - b এর মান কত দেওয়া, a - b এর মান দেওয়া 4, তার উপরে স্কয়ার প্লাস এখানে কত 4, আর ab এর মান কত, ab এর মান হলো 60। তাহলে দেখো 4 এর উপরে যদি আমরা স্কয়ার করি তার মানে 4 2 বার গুণন, 4 2 বার গুণন হলে কত হয় 16। 4 4 16 যোগ এখানে মনে করো 4 3 কত হয়, 4 7 তাহলে 4 6 কত হয় 24, 24 একটা শূন্য, তার মানে 240 হয়। তাহলে 240 আর এটা হলো কি 256। দেখো 256 কার মান বের হলো, 256 বের হলো a + b হোল স্কয়ারের মান। কিন্তু আমাদের দেখো প্রশ্নের দিকে যদি মনোযোগ দাও তাহলে চাইছে a + b এর মান, অর্থাৎ এই স্কয়ারটাকে এদিকে আনে রুট করে দিতে হবে। দেখো অতএব a + b ইকুয়াল কি করতে হবে, √256 করতে হবে। আর √ওভার যখন 256 করবো তখন প্লাস মাইনাস কত আসবে, প্লাস মাইনাস 16 আসবে। তুমি ক্যালকুলেটরে চাপ দিলে দেখতে পারবা প্লাস মাইনাস 16 আসবে। তো আশা করতেছি তুমি 3 নম্বর অঙ্কটা একবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছো। তো 3 নম্বর অঙ্কটা যদি পানির মতো ক্লিয়ার হয়ে থাকো তাহলে তোমাকে এখন আমি 4 নম্বর অঙ্কটা করাবো। দেখো 4 নম্বর অঙ্কটা কত সহজে ক্লিয়ার করা যায়। a + b = 9m। এখন দেখো এখানে মাইনাসের মান চাইছে কিন্তু দেওয়া আছে প্লাসের মান, মাইনাসের মান চাইছে প্লাসের মান, তার মানে এখানে তুমি বুঝতে পারতেছো এখানে আবার কি হবে 4ab এর সূত্রটা বসাইতে হবে। তো দেখো আমরা কিভাবে 4ab সূত্র বসাবো। প্রথমে লিখবো দেওয়া আছে, 3 নম্বরটার মধ্যে প্রথমে লিখবো কি 4 নম্বরটায় দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখলাম। আচ্ছা দেওয়া আছে কি, দেওয়া আছে a + b = 9। দেখো a + b ইকুয়াল হলো 9m, a + b = 9m। তারপর কি দেওয়া আছে আবার ab এখন কত দেওয়া আছে 18m²। এখন কি বলছে a - b এর মান চাইছে, তাহলে a - b তার মানে a - b হোল স্কয়ারের যে আমরা সূত্র সেটা বসাবো। দেখো a - b হোল স্কয়ারের সূত্র কি আছে, এখন যেহেতু মান দেওয়া আছে প্লাসের এখানে প্লাস নিতে হবে, a + b হোল স্কয়ার মাইনাস এখানে প্লাস নিলে এখানে মাইনাস নিতে হবে, কি নিতে হবে 4ab
এ বি। তাহলে দেখো যখন আমরা এটার উপরে স্কোয়ার দিব এটার মান কত 9m, 9m তার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এখানে কত এ বির মান কত 18m স্কোয়ার, 18m স্কোয়ার। আশা করি তুমি এটা বুঝতে পারতেছো। তাহলে 9 এর উপরে যদি স্কোয়ার দিই তার মানে 9 2 বার গুণন, তাহলে 9 লং 81, 9 লং কত হবে 81m স্কোয়ার মাইনাস এখানে দেখো কত হবে 4 18 কত হয় 18 দুগুণ 36, 36 দুগুণ কত হবে 72m স্কোয়ার। তাহলে এখানে দেখো কি হবে যখন 72 81 থেকে যখন 72 বাদ দিব তখন থাকবে কি 9m স্কোয়ার। তো দেখো এখন যেটা হবে এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের হলো 9m স্কোয়ার, কিন্তু আমাদের প্রশ্নের দিকে দেখো, আমাদের প্রশ্নে হচ্ছে a মাইনাস বি এর মান। তার মানে আমরা কি করব দেখো a মাইনাস বি যখন করব এই স্কোয়ারটা এদিকে আসে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, অর্থাৎ 9m স্কোয়ার হয়ে যাবে। দেখো এই m স্কোয়ার আর এইটা কাটা ভালো করে বোঝো, তাহলে এখানে থাকে শুধু কি m, আর এই দেখো কি হচ্ছে 9 এর উপর আবার রুট আছে, তাহলে 9 এর উপর রুট মানে কত জানো 3, ক্যালকুলেটর চাপ দাও বেরিয়ে আসবে, আর এখানে হলো m 3m। তাহলে a মাইনাস b এর মান হলো কত 3m। তো আশা করতেছি তুমি 3 এবং 4 নাম্বার অঙ্ক পানির মতো ক্লিয়ার হয়ে গেছো। 3 4 নাম্বার অঙ্ক যদি বুঝে থাকো তাহলে এখন 5 নাম্বার অঙ্কের দিকে লক্ষ্য করো। দেখো 5 নাম্বার অঙ্কে কি বলছে, 5 নাম্বার অঙ্কে তোমার বলছে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তাহলে আমরা এইটা ধরিয়ে এইটা প্রমাণ করে দেখাবো 322। তাহলে প্রথমে আমরা কি লিখবো দেওয়া আছে, প্রথমে কি লিখবো দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে আমরা লিখবো কি দেওয়া আছে, তাহলে আমাদের যা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে, সংক্ষেপে লিখলাম। তাহলে দেওয়া আছে কি দেখো দেওয়া আছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x ইকুয়াল কত দেওয়া 4 দেওয়া। এখন বলছে কি এইটা সমান এটা বের করবে বলছে, তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি বা বাম পক্ষ ধরতে পারি। দেখো কি বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে এইটা সমান সমান ওইটা আমরা প্রমাণ করব। দেখো এটাকে এখন কি করা যায়, এটাকে একটু ভাঙায় লেখা যায় কীরকম এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, এটা যোগ হলে কি হয় x টু দি পাওয়ার 4 হয়, প্লাস এখানে আছে x, এখানে x স্কোয়ার তার উপরে x স্কোয়ার, তার মানে এটা কি করলে যোগ করলে তার উপর কি হয়ে যায় এটা হয়ে যায়। তাহলে আমরা এখানে কি করব দেখো প্রথমে আমরা এ স্কোয়ার অর্থাৎ এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, দেখো এটা এ প্লাস দেখো ভালো করে বি, এ প্লাস বি তার উপরে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ কোনটা এক্স স্কোয়ার বি কোনটা 1/x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করি তুমি এই সূত্রটা বুঝতে পারছো। এখন এর নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কাটা। এখন দেখো আমরা কি করব এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার, আমরা এতটুকুর কি করব সূত্র বসাবো। দেখো এতটুকুর সূত্রে আমরা কি বসাবো, এতটুকুর সূত্রে আমরা মাইনাসের বসাবো। কেন, কারণ আমাদের মান দেওয়া আছে মাইনাসের। দেখো আমরা কি বসাবো এখন এক্স মাইনাস 1/x তার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এতটুকুর মান এ স্কোয়ার মাইনাস সূত্রে এখন কি বসবে, যেহেতু এখানে মাইনাস বসে এখানে হবে প্লাস 2 এ কত এক্স বি কত ওয়াই, মানে এইটা 2ab প্লাস বি স্কোয়ার, বি কত 1/x তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই পর্যন্ত সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কি করব, এখন আমাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো ভালো করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, এই যে উপরের স্কোয়ার আছে স্কোয়ার দেবো, এই যে বাইরে 2 আছে মাইনাস 2 দিব। এখন দেখো কি হলো, এখন এতটুকুর মান কি পাইছি আমরা, এতটুকুর মান দেওয়া আছে আমাদের 4, আমরা কি করব 4 বসাবো প্লাস এখানে কত আছে 2, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2। এখন দেখো সাইডের উপরে যখন আমরা স্কোয়ার করব তাহলে সাইডে হয় 16 যোগ এখানে কত 2, দেখো তাহলে 16 যোগ 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 আর 2 কত হয় 18 তার উপরে
স্কোয়ার মাইনাস 2। তাহলে 18-র উপরে যখন আমরা স্কোয়ার করব তখন হয় 18 গুণন 18 কত হয় জানো? 324। 18 গুণন 18 হয় 324 মাইনাস 2, এখানে আসবে কত? 322। এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা এখন কি হবে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমি আশা করতেছি তুমি অঙ্ক নাম্বার 3, 4 এবং 5 নাম্বার অতি সহজেই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে 3, 4, 5 যদি বুঝে থাকো তাহলে 6 নাম্বারটা আমি দেখো অল্প একটু বুঝাই দিয়ে তোমার বাড়ির কাজ দেব, তুমি বাড়ির মধ্যে এটা করে রাখবে। দেখো 2x প্লাস 2/x, অর্থাৎ এটাকে কি করব জানো? দেখো এটাকে এভাবে লিখবো 2x প্লাস 2/x ইকুয়াল 3 দেওয়া আছে না? আমরা এখান থেকে এই 2 কমন নেব। কি কমন নেব? 2 যদি কমন নেব এখানের সাথে শুধু x, এখানে যদি 2 কমন নিছি কিছু থাকে না, থাকে যে এরকম প্লাস 3, সরি সামনে এটা বা চিহ্ন হবে। এখন কি হবে? x প্লাস 1/x ইকুয়াল এই যে 2টা এর সাথে গুণন অবস্থায় আছে, এই পাশে যায় কি হবে? ভাগ হয়ে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাকি অঙ্কটা তুমি সমাধান করো, সমাধান করে কমেন্টে জানিয়ে দিও। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আমি আবার বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে।